হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা একটা ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইনের উপরে একদম নতুন একটা কোর্স ডিজাইন করেছি। যে কোর্সের মধ্যে আমাদের ফ্রিল্যান্সিংয়ের বেশ কিছু মার্কেট প্লেস থাকতেছে এবং মাইক্রো স্টক সাইটগুলো থাকতেছে। তো আমরা এই কোর্সে আমরা বিগিনার টু এক্সপার্ট লেভেলের আমরা কাজ শিখাবো। যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে অবশ্যই আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং ফ্রিল্যান্সিং এবং মাইক্রো স্টক থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই ডলার সেটা আর্নিং করতে পারবেন। তাহলে চলেন আমরা শুরু করি এবং দেখে আসি কোর্স মডিউলের মধ্যে আমাদের কি কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোর্স মডিউলে প্রথমে রয়েছে আপওয়ার্ক, তারপর ফাইবার, ফ্রিল্যান্সার, তারপরে যে দেখেন 99 ডিজাইন, ডিজাইন হিল, ডিজাইন ক্লাউড, ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক এবং আমাদের অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর। এই দুইটা ভার্সন আমরা সিসি 2020-21 এই দুইটা ভার্সনে আমরা আপনাদেরকে শেখাবো। আজকে আমাদের ফার্স্ট ক্লাসে আমাদের থাকতেছে ইন্ট্রোডিউসিং টু অ্যাডোব ফটোশপ সিসি 2020-21। থাকতেছে কিভাবে ডকুমেন্টস আমরা সেট আপ করবো, ইউনিট রেজুলেশন, কালার মোড কি, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করি। আমরা ফটোশপটা ওপেন করি। আপনাদের যাদের ফটোশপটি ইনস্টল করা নেই আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল করা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি 2020-21 আপনারা সব ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না। আপনারা যদি দেখেন গেট ইনটু পিসি এই ধরনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। গেট ইনটু পিসি এখানে অনেক ভালো ভালো সফটওয়্যার আছে এবং এগুলো কাজ করে ভালো। আমরা স্ক্রিনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফটোশপের একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যে আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না যতক্ষণ না আপনি এখানে একটি ডকুমেন্ট সুন্দর করে সেট আপ করবেন। এখানে ডকুমেন্ট সেট আপ করার জন্য আপনাকে ফাইলে যাইতে হবে। এখানে ফাইলে গিয়ে আপনাকে নিয়ে যাইতে হবে। অ্যাডোবি যতগুলো সফটওয়্যার আছে মোটামুটি সবগুলোতে নতুনভাবে কাজ করার জন্য যে ডকুমেন্টস সেট আপ করার জন্য আমাদের ফাইল থেকে নিয়ে যাইতে হয়। নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফিচার রয়েছে। এই ফিচারগুলোর মধ্যে আমাদের সবগুলো প্রয়োজন নেই। আমাদের মোটামুটি দুই ধরনের ফিচার হলে চলবে। সেটা হচ্ছে প্রিন্ট এবং ওয়েব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট এবং ওয়েব উপরে রয়েছে বারে। ফটো রয়েছে, আর্ট, ইলাস্ট্রেশন, ফিল্ম অ্যান্ড ভিডিও। আপনারা চাইলে সেগুলো নিয়েও কাজ করতে পারেন। যদি এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা ফিল্ম অ্যান্ড ভিডিও থেকে কোনো ধরনের পিকচার এডিট করার প্রয়োজন পড়লে ভিডিওর জন্য সেখান থেকে আপনারা এডিট করতে পারবেন, তবে কোনো ধরনের অ্যানিমেশন করতে পারবেন না। তাহলে আমরা আজকে জানবো যে কত ধরনের আমাদের মিডিয়া রয়েছে, সেই মিডিয়াগুলোতে আমাদের আসলে কি কি প্রয়োজন সেগুলো জানবো। আর তার আগে একটা কথা বলি, আমাদের এখানে দেখেন প্রিন্ট মিডিয়াতে যদি যাই এখানে কিছু আমাদের ডিফল্ট সাইজ দেওয়া আছে। লিগ্যাল সাইজ, লেটার সাইজ, লেটার লিগ্যাল, ট্যাবলেট, A4, 5, A5। তো এই পেজগুলো আমাদের আসলে বাজারে এই অফসেটগুলো পাওয়া যায়। ওই পেজের মাপগুলো আমরা এখান থেকে চাইলে নিয়ে কাজ করতে পারি, বাট আমাদের সচরাচর এগুলো প্রয়োজন পড়ে না। এটা শুধু প্রিন্টের জন্য প্রয়োজন পড়ে, ওয়েবের জন্য এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। আর যদি আমরা ওয়েবের জন্য একটা ডকুমেন্ট সেট আপ করতে যাই তাহলে আমাদের কাস্টমভাবে আমাদেরকে একটা ডকুমেন্ট সেট আপ করতে হবে, আর এই কাস্টম ডকুমেন্টসে আমাদের প্রয়োজন। তো চলেন আমরা শুরু করি। এখানে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট এবং এখানে ওয়েব রয়েছে। তো প্রিন্ট এবং ওয়েবের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে উজ্জ্বল কালার আর একটা হচ্ছে গ্রে সাইকেল কালার, একদম অতটা উজ্জ্বল না। যেটা আমরা প্রিন্টে ব্যবহার করব সে কালারটা আমাদের একটু হচ্ছে অনুজ্জ্বল থাকবে, আর যেটা আমরা ওয়েবে ব্যবহার করব এটা একদম জল জল করে জ্বলবে কালারটা। তাহলে আমরা প্রথমে দেখব প্রিন্ট মিডিয়াতে কিভাবে আপনারা ডকুমেন্ট সেট আপ করবেন। আমাদের মিডিয়া মূলত তিনটা, একটা হচ্ছে ফিল্ম মিডিয়া, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, একটা হচ্ছে ওয়েব মিডিয়া। তো আমাদের ফিল্ম মিডিয়ার প্রয়োজন পড়ে না, আমাদের ওয়েব মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার প্রয়োজন পড়ে সবচাইতে বেশি। আমরা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করি ওয়েব এবং প্রিন্টের এই ডিমান্ডটা সবচাইতে বেশি। তো আমরা প্রথমে প্রিন্ট দেখব। প্রিন্টের জন্য আমাদেরকে যা করতে হবে, এখানে আসতে হবে। এই যে প্রিসেট ডিটেলসে আপনি আসবেন। প্রিসেট ডিটেলসে আসার পরে এখানে দেখবেন আনটিল্ড 1, আনটিল্ড অর্থ হচ্ছে ফাঁকা। তো এই যে এখানে একটা নাম দিতে হবে। আপনি যে কাজের জন্য ডকুমেন্টসটা সেট আপ করবেন সেই কাজে একটা এখানে নাম দিবেন। যে মনে করেন আমি দিলাম প্রিন্ট, এখানে প্রিন্ট ব্যবহার করলাম। তো প্রিন্টে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা ইউনিট, হাইট, ওয়াইট, প্রত্যেকটা জিনিসের একটা হাইট এবং ওয়াইট থাকে। তো সেই জন্য আপনাদের ইউনিটও থাকে পাশাপাশি।
আমরা এখানে প্রিন্ট ব্যবহার করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমরা নামটা দিলাম প্রিসেটে, এটা আমাদের নেম হবে, ডকুমেন্টসের নেম হবে। এবং উইডথ এবং হাইট আমাদের এখানে রয়েছে, উইডথ এবং হাইটও আমরা এখানে দিতে পারবো। আর এর পাশাপাশি আমরা এই হাইট এবং ওয়েটটা আমরা কিসে মাপতেছি সেটা আমাদেরকে দেখতে হবে। এটা কি আসলে আমাদের কোন ইউনিটে আমরা মাপতেছি, আসলে এটা কি আমরা লিটারে মাপতেছি না কেজিতে মাপতেছি সেটা দেখতে হবে। তো এখানে লিটার এবং কেজি কোনোটাই নেই, আমাদের এখানে রয়েছে ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পিকাস, কলাম এগুলো রয়েছে। তো আমরা প্রিন্টের জন্য বেসিক্যালি ইঞ্চ এবং সেন্টিমিটারে দুইটা ব্যবহার করব, তার কারণ বায়ার আমাদের সেন্টিমিটার এবং ইঞ্চ এই দুইটাই বেশি নিয়ে থাকে আমাদের কাছ থেকে। আবার তারা কখনো মিলিমিটারও নিয়ে থাকে, বাট আমাদের অতটা প্রয়োজন পড়ে না, ইঞ্চ হলে আমাদের যথেষ্ট। তারপরে আমাদের এখানে উইড হাইট রয়েছে, আমরা চাইলে এটা কাস্টম করতে পারবো, আমরা চাইলে এটা 5 ইঞ্চ বা আমরা এখানে হাইট 3 ইঞ্চ দিতে পারবো। তারপর এখানে দেখেন নিচে রেজুলেশন রয়েছে, রেজুলেশনটা আমাদের প্রিন্টের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের রেজুলেশনটা যদি 300 না দেয় তাহলে হয়তোবা আমরা যখন কোনো জিনিস প্রিন্ট দেবো হয়তোবা ফাটা আসবে, এই জন্য আমাদেরকে প্রিন্টের জন্য রেজুলেশন 300 রাখতে হবে। এবং নিচে আপনারা কালার মোড দেখতে পাচ্ছেন, এই কালার মোডটা আমাদের অবশ্যই সিএমওয়াইকে রাখতে হবে। সিএমওয়াইকে ফুল মিনিং হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। আর এই সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক রাখার কারণ হচ্ছে আমাদের যখন আমরা প্রিন্ট দেবো প্রিন্টটা যাতে উপরে লেপিং হয়ে না যায় একটার উপরে আরেকটা। আর যখন আপনি RGB দিবেন, এটা যদি কোনো ল্যাবে প্রিন্ট দেন আপনি, তাহলে দেখবেন যে একটা কালার উপরে আরেকটা কালার উঠে গিয়েছে, লেপিং হয়ে যাচ্ছে। আর নিচে আমাদের সাইডে রয়েছে বিট, এই বিটটা আমাদের জানতে হবে। তো আমরা যখন এটা প্রিন্টের জন্য দিব তখন প্রিন্টে একটু আপনার হার্ড ফাইল লাগে, একদম নর্মাল ফাইল হলে চলে না। দেখা গেলো একটা আপনার 15 কিলোবাইটের যদি পিকচার হয় সেটা যদি আপনি প্রিন্টে দেন সেটা ফাটা আসবে, এই জন্য আপনাকে হার্ড দিতে হবে, দেখা গেলো 1 মেগাবাইট 2 মেগাবাইট। তো এখানে যদি আপনি বিটটা ভালো মতো দিতে পারেন, 16 বিট দিতে পারেন, তাহলে একটা ফাইলের মধ্যে ভারস্থতা আসবে। তাহলে এখানে বিট আপনারা 16 দিবেন। তাহলে একবার দেখে নেন এক নজরে কী কী দিলেন। এখানে রেজুলেশন 300 দিলেন, এখানে কালার মোড দিলেন, এখানে বিট দিলেন। আমাদের হাইট ওয়াইট এই দুটার প্রয়োজন নেই, তার কারণ এই দুটো আপনারা কাস্টম করতে পারবেন যে কোনো মুহূর্তে। আপনাদের দরকার ইউনিট, রেজুলেশন, কালার মোড এবং বিট, এই 4টা জিনিস আপনার এখানে দরকার। এই 4টা জিনিস হলে আপনি মোটামুটিভাবে একটা ডকুমেন্ট সেট আপ করতে পারবেন। তাহলে দেখেন এখানে ওরিয়েন্টেশন রয়েছে, আপনি পেজটাকে হরিজেন্টালি নেবেন, খাড়া নেবেন, না আপনি হচ্ছে ল্যান্ডস্কেপিং নেবেন, সেটাও আপনি করতে পারেন এখান থেকে। আপনি দেখেন এখানে যদি ক্লিক করেন তাহলে এটা রিভার্স হচ্ছে, 5টা নিচে আসলো, 3টা উপরে চলে গেল। আবার যদি আমি ল্যান্ডস্কেপে দিই তাহলে 5টা উপরে গেল, 3টা নিচে আসলো। তাহলে আমরা এরকমভাবে একটা ডকুমেন্টস কমপ্লিটলি প্রিন্টের জন্য সেট আপ করতে পারবো। তো এখানে উইড হাইটটা আপনাদের নিজের মতো করে বসায় নেবেন। আবারও বললাম, আমি এখন যদি ক্রিয়েট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুল ইন্টারফেসটা আমাদের একটি যেটা হোয়াইট অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডকুমেন্টস, এবং সাইডে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ফ্লোটিং বার সহ এগুলো আমাদের ফুলটার নাম হচ্ছে ইন্টারফেস। এটা গেল আমাদের প্রিন্টের জন্য। এখন যদি আমরা ওয়েবের জন্য সেট আপ করি তাহলে আমাদের কি করতে হবে, আবার ফাইলে যাইতে হবে, ফাইল থেকে নিউয়ে যাইতে হবে, নিউ থেকে এখানে নাম দিতে হবে। সে আমি নাম দিলাম ওয়েব নাম দিলাম। এখানে আমাদের উইড হাইট, আপনারা তো প্রিন্টে বললাম আমি যে ওয়েট হাইটটা আমাদের কোনো ম্যাটার না, এখানে আমাদের ইউনিটটা দেখতে হবে। তো ওয়েবের জন্য আসলে ইঞ্চিটা খুব কম চলে, ইঞ্চি আমাদের চলে না। তো এখানে আমাদের পিক্সেল ব্যবহার করতে হবে। আমরা যদি পিক্সেল ব্যবহার করি তাহলে আমাদের জন্য যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো হচ্ছে আপনার ওয়েবে গিয়ে আমাদের একটা এই পিকচার বলেন বা যেটা হোক প্লেস করতে আমাদের সুবিধা হবে। আর যদি ইঞ্চ থাকে তাহলে প্লেস করতে আমাদের অনেক অসুবিধা হয়। তো আমরা এখানে উইডটা আমরা দিলাম 1500 এবং আমরা হাইটটা দিলাম 700 দিলাম। আমরা রেজুলেশন রাখবো 72 রেজুলেশন রাখার কারণ হচ্ছে যদি আমরা এটা ওয়েবসাইটে দিই, ওয়েবসাইটে যদি আমাদের একটা ফাইলের মেগাবাইট যদি বেশি হয় তাহলে সেটা সহজে লোড নিবে না, এই জন্য আমরা এখানে রেজুলেশনটা 72 ব্যবহার করব। এখানে আমাদের নিচে কালার মোড রয়েছে, কালার মোড আমরা RGB দেবো, রেড, গ্রিন, ব্লু। আর RGB যদি দেই আমরা তাহলে এই কালারটা ওয়েবসাইটে গিয়ে আর কি ভালো মতো দেখা যাবে, আর CMYK দিলে হয়তো অতটা উজ্জ্বল দেখা যাবে না, এই জন্য আমরা RGB ব্যবহার করবো। আর এখানে বিট আমরা 8 বিট দিব। এই হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে একটা ওয়েবের জন্য ডকুমেন্ট সেট আপ। তাহলে ওয়েট এবং হাইট এই দুটো আমাদের মেন না, আমাদের মেন হচ্ছে ইউনিট, রেজুলেশন এবং কালার মোড এবং বিট, এই 4টা আমাদের এখানে ইম্পর্টেন্ট। আমি যদি এখন ক্রিয়েট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবের জন্য একটা ডকুমেন্ট সেট আপ হয়ে গিয়েছে। এটা যদি আপনি আবার রিচেক করতে চান তাহলে আপনি উপরে বারে চলে যাবেন, বারে গিয়ে দেখতে পাবেন RGB 8 বিট, CMYK 16 বিট। ওকে, এই ছিল আমাদের আজকের মতো ডকুমেন্ট সেট আপ, যে কীভাবে সম্পূর্ণরূপে ওয়েব এবং প্রিন্টের জন্য আপনারা ডকুমেন্ট সেট আপ করতে পারেন। আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাতে পারেন, আমরা এটা আপনাদের সমাধান করে দেবো। আর সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেই ফোন নাম্বারে অসুবিধা হলে যোগাযোগ করবেন।